প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি নবম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 17তম পরিসংখ্যান বিষয়ে কিছু তথ্য গতদিন জানাইছি। আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আজকে কিছু তোমাদের মধ্যক সম্পর্কে কিছু আলোচনা করব। গতদিনে তোমাদের জানাইছিলাম যে গণসংখ্যা সারণী তৈরি করতে হলে কি কি নিয়মগুলো আমাদের জানতে হবে। আমাদের নিয়মগুলো জানতে হবে। আগে পরিসংখ্যানের উপাত্তগুলো যদি দেওয়া থাকে, এই সংখ্যা থেকে তোমাদের আগে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা বের করে তারপরে তোমরা পরিসর নির্ণয় করবা। পরিসর নির্ণয় করার পরে এবার যদি তোমার হচ্ছে শ্রেণী ব্যবধান ধরার পরে তারপরে শ্রেণী সংখ্যা নির্ণয় করবা। নির্ণয় করে একটা গণসংখ্যা সারণী তৈরি করবা। এই গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে তোমার প্রথমে শ্রেণী ব্যবধান, তারপর ট্যালি, তারপরে গণসংখ্যা নির্ণয় করে এই সারণী তৈরি করবা। এটা আমি তোমাদের প্রথমে শিখাইছিলাম। এরপর এই পরিপ্রেক্ষিতে আরেকটা শিখাইছিলাম তোমার গড় নির্ণয়। গড় নির্ণয় দুই ধরনের হয়, একটা গাণিতিক গড় আর একটা সংক্ষিপ্ত গড়। গাণিতিক গড় যে নিয়মটা আমরা শিখাইলাম আর সংক্ষিপ্ত গড়ের যে নিয়মটা শিখিয়েছিলাম গতদিন। আজকে তোমাদের যে মধ্যক নির্ণয় সম্পর্কে কিছু তথ্য জানাবো। সেই তথ্যটা দেখো, আমি কিছু চার্ট বা সূত্র তোমাদের বোর্ডে আঁকাই দিছি, সেটা দেখো। এই চার্টটা আমরা মধ্যক নির্ণয় করবো। আজকে আলোচনা ছিল মধ্যক। সেই মধ্যকের একটা সংজ্ঞা আছে। পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলোর মানে হবে উপাত্তগুলোর মধ্যক। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে মধ্যক আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে আবার আমি মধ্যক নির্ণয় সূত্রটি আবার বলতেছি। দেখো, পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলার মানে হবে উপাত্তগুলোর মধ্যক। এই মধ্যকের আবার তিনটি অংশ আছে। একটা প্রাপ্ত নম্বর, আর এখানে একটা দেখো, আর একটা হচ্ছে শ্রেণী ব্যবধান। কিন্তু প্রাপ্ত নম্বরে দুই ধরনের, শ্রেণী ব্যবধান এক ধরনের। কিন্তু প্রাপ্ত নম্বরে জোড় এবং বিজোড় আছে। তো আমরা জোড় যদি এখানে যদি উপাত্তের সংখ্যা n হয় তাহলে কি হবে, তাহলে n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে একটা সূত্র আছে। সেই সূত্রটা দেখো, n+1/2 তম পদ। আর যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে মধ্যক হবে n তম পদ n/2 + 1 তম পদ বাই 2। পরের অংশটা আরো আছে, শ্রেণীবিন্যাস উপাত্তের মধ্যক নির্ণয়। সেই সূত্রটা আমি পরে দেখাবো। আগে এই সূত্র থেকে এই দুটো অঙ্ক আছে, শুধু দেখাই দিই। আগে প্রথম অঙ্কটা দেখো, যে আমরা জোড় কিভাবে আমরা বিজোড় নির্ণয় করবো। আমরা বলেছিলাম n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যকটা কি হবে, সেই সূত্রটা। আর মধ্যক নির্ণয় করতে গেলে আমার কি লাগে, অর্থাৎ প্রাপ্ত নম্বর গণসংখ্যা আর একটা ক্রমযোজিত গণসংখ্যা। এখানে তোমাদের ছোট করে দেখাই দেব। প্রাপ্ত নম্বর আর একটা আসবে গণসংখ্যা, আর একটা আসবে ক্রমযোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যা এটা থাকবে। এইখানে আমার কয়টা ছকের বিবরণ আছে দেখো, 1 2 3 4 5 6টা। এই 6টা আমি ঘর কেটে নেব। 1 2 3 4 5, আর একটা দিলে আমাদের 6টা হবে। তাহলে প্রথম ছিল 150, তারপরে 155, 160, 165, 170, 175। এই আমাদের প্রাপ্ত নম্বরটা ছিল। আর একটা দেওয়া ছিল গণসংখ্যা 4 6 12 16 8 8 6। তাহলে আমার নম্বরগুলো উঠাই নিলাম, প্রাপ্ত নম্বর আর গণসংখ্যা। এবার ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয় দেখো, সরাসরি 4 নিতে হবে, তারপরে এটার সাথে এটা যোগ করলে কত হবে 10, তারপরে 12 যোগ করলে কত হবে 22,
তারপরে 16 যোগ করলে কত হবে দেখো 38, এইটার সাথে এটা যোগ করলে দেখো 8 আর 16 6 আর 4 46, এটা যোগ করলে হবে আমার 52। এইভাবে আমার ক্রমযোজিত গণসংখ্যাগুলো আমরা নির্ণয় করে ফেললাম। এই এই সূত্র থেকে আমরা দেখতে হবে যে এটা কি হচ্ছে। এখানে খেয়াল করবা যে এইটা প্রথমকার অংশটা কত 22, তারপর আসবে কত 28, 38, এটা যোগ করে 38, এটা 16, আর এখানে আসলো, এখানে কত ছিল গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা 6 ছিল, 5 ছিল, তাহলে 5 আর এটা যোগ করলে কত হয় আমাদের 51 হয়। এইটা এটা খেয়াল রাখবে। তাহলে 51টা কি আমাদের বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার আমরা সূত্রটা লিখে দেব এখানে n সমান 51। এবার আমরা বলেছিলাম যে এই সূত্র বিজোড় সংখ্যা হলে কি হবে সেটা আমরা সূত্রটা লিখব। তাহলে n সমান 51 যা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এটা লিখলাম। এইবার দেখো আমরা সূত্রটা লিখবো। তাহলে এই সূত্রটা বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা, তাহলে সূত্রটা কি ছিল মধ্যক সমান, অতএব মধ্যক সমান n প্লাস 1/2 তম পদ। কিভাবে হয় দেখো, এটা হচ্ছে 51 হবে 1 2 তম পদ, এটা যোগ করলে হয় কত 52, নিচে 2 তম পদ, এটা কাটাকাটি করলে কত হবে আমাদের 26। তাহলে 26 তম পদ, 26 তম পদ আমার কোন ঘরে সেটি তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে আমাদের বুঝতে হবে যে 26 তম পদ আমার কত, এই 26 তম এখানে খেয়াল রাখতে হবে। এখানে 23 থেকে 38 পদের অবস্থান আমার কোন ঘর, অর্থাৎ 165। তাহলে আমার এখানে নেব যে এখানে 126 আছে, সেজন্য হবে আমার 165 এইটা। তাহলে মধ্যক নির্ণয়, মধ্যক হবে আমার কোনটা, নির্ণয় মধ্যক 165, এইটা আমাদের মধ্যক নির্ণয় হয়ে যাবে। নির্ণয় মধ্যক আমরা পেলাম কত 165। এইটা হচ্ছে আমাদের বিজোড়ের ক্ষেত্রে। আমি যদি জোড়ের ক্ষেত্রে আসি, তাহলে তোমরা বিজোড় বুঝতে পারবা যে কিভাবে আমার বিজোড় নির্ণয় করতে হবে। যদি বিজোড় সংখ্যা আমার বিজোড় আসে, তাহলে বিজোড়ের সূত্র আমরা এইভাবে করব। আর যদি জোড় আসে, জোড়ের সংখ্যা আমরা যদি উঠে দেখতে পাই, আমার আবার কিভাবে আসবে সেটা আমরা জোড়ের সূত্র করবো। তাহলে জোড়টা দেখি না আমরা, দেখো এই সবগুলো আবার একই রকম। এটাও তাই, প্রাপ্ত নম্বর গণসংখ্যা আর একটা ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা এখানে লিখবো 40 45, তারপরে 50 55, তারপরে 60 70 80 70 80 85 90 95 100। এইগুলো আমার ঘর দেওয়া আছে। এইভাবে আমরা গণসংখ্যাটাও আমাদের দেওয়া থাকবে তোমাদের। তাহলে প্রথমে কত হবে 2 4, তারপর 4, তারপর 3 7 10 10 16 6 4 3 1। এইখানে কিভাবে বের করতে হবে এটা আমরা আগে শিখে আসছি, এবার আবার শিখতেছি। দেখো 2, তারপরে কত হবে, তারপর এখানে এইটার এটা যোগ করলে 6, আর এটা যোগ করলে আবার 10, আবার যোগ করলে 13, এটার সাথে যোগ করলে হবে 20, এটার সাথে যোগ করলে 30, এটা যোগ করলে হয় কত 46, এটা যোগ করলে হবে 52, তারপরে হবে 56, এটা যোগ করলে হবে কত 5 9 59, এটা যোগ করলে হবে কত 60। তাহলে আমার এইখানে মোট
গণসংখ্যা কত হচ্ছে আমার 60। এইটা কিন্তু আমার জোড়ের সূত্র চলে আসবে। তাহলে জোড় যদি আসে তাহলে জোড়ের ক্ষেত্রে আমার কি আসবে সেই সূত্রটা আমরা এখানে দেখে আমরা করতে পারবো। তাহলে সূত্রটা দেখি এখানে আমরা নামাইছিলাম কত সেই সূত্র থেকে একটা দেখো শ্রেণীবিন্যাস উপাত্তের মধ্যক নির্ণয়ের একটা সূত্র আছে। শ্রেণীবিন্যাস উপাত্তের গণসংখ্যা n হলে n/2 তম পদের মান হচ্ছে মধ্যক। এইখানে হচ্ছে আমি যদি সংখ্যাটা এখানে লিখে নিই সেটা কিন্তু খেয়াল রাখবা যে n মোট সরলমোট কত হয়েছে আমার সেটি কিন্তু আমরা দেখে নেব। এখানে কত হয়েছে আমার 70। এইটা আমরা রাখবো। রাখার পরে এইবার n/2 এর মান আমরা বের করে নিতে পারবো। দেখো এখানে আমরা লিখবো অতএব n সমান 70, অতএব n/2 সমান কত হবে দেখো এখানে 70/2 কাটলে কত হবে আমার 35। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 35তম পদের অবস্থান 35তম পদের অবস্থান কোন ঘর বা কোন শ্রেণীতে 35তম যখন 35 হবে তখন কিন্তু এই ঘরে আসবে, তাহলে এই শ্রেণীতে, তাহলে হবে 48 থেকে 53 শ্রেণীতে। অতএব মধ্যক শ্রেণী 48 থেকে 53। এইটা আমরা জানছি যে মধ্যক শ্রেণী আমার কত হবে 48 থেকে 53। এবার আমরা একটা সূত্র করতে পারবো। সেই সূত্রে আমরা এখানে দেখাবো যে কি সূত্রটা আমরা করলে এখানে পাই যাবো। দেখো এইখানে মধ্যকের একটা সূত্র আছে তোমাদের দেখাইতে n + n/2 - fc গুণ h/fm। এই সূত্রটা আমরা এখানে দেখাবো। এটাকে আমরা মুছাই দিলাম তোমাদের। এটা মুছাই দিলে তোমাদের এখানে এইটি মুছাই দিলে তোমরা সব পাও। তাহলে এইটা মুছাই দিলাম দেখা যায় এখানে কিন্তু খেয়াল রাখো কততম পদের মান হলো এইটুকু মুছাই এইটুকু আমাদের প্রয়োজন হবে না। দেখো এইখানে মধ্যকের সূত্রটা আমি এখানে লিখে দিলাম। মধ্যক সমান l + n/2 - fc গুণ h/fm। এই ডান পাশে এই বিবরণটাও আমরা জানতে পারবো যে এলটা কি, n কি, fc কি, আর fm কি, আর h কি। l হচ্ছে এখানে লিখে দিছি l হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। যে শ্রেণীর মধ্যক অবস্থিত কোন শ্রেণীর মধ্যক হয়েছিল আমাদের 48 থেকে 53, তাহলে আমি l এর মান 48 দিয়ে দেব। n হচ্ছে কি আমার গণসংখ্যা ছিল কত 70, তাহলে আমরা এখানে n/2 আছে, তাহলে কত পেয়েছিলাম আমরা 35 পেয়েছিলাম। 35 লিখে দিলাম। এবারে fc সমান কত হবে সেটা দেখো। fc হচ্ছে মধ্যক শ্রেণীর, এখানে লেখা আছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা fc টা। তাহলে মধ্যক শ্রেণী আমার এই তার পূর্ববর্তী যোজিত গণসংখ্যা কত 31 আছে। আর fm টা হচ্ছে কত মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত 25। আর ব্যবধান কত দেখো h হচ্ছে তার ব্যবধান। তাহলে ব্যবধান আমার এখানে কত তোমরা গুনবা 30 31 32 33 34 35, তাহলে ব্যবধান হলো কত আমার 6। এইভাবে আমার এই বিবরণগুলো ডান পাশে জানতে পারবা এবং এখানে মান বসাতে দেব আমরা। দেখো আমরা লিখলাম 48 যোগ 35 মাইনাস 31 গুণ 6, আর এখানে কত fm সমান কত হলে এখানে 25 লিখব। তাহলে 48 যোগ এটা বিয়োগ করলে কত হবে 4, 4 গুণ 6, তাহলে এখানে সমান 25। তাহলে এখানে হবে 48 যোগ এখানে কত হবে 4 4 24 নিচে 25। এইবার তোমার হিসাব রাখতে হবে যে 25 24 ভাগ 25 হলে আমার কত হবে সেদিক কিন্তু খেয়াল রাখতে হবে। এই ভাগটা আমার কত হবে এখানে 48 যোগ, তাহলে এটি বিয়োগ করলে কত হবে 4, আর এটি কত হবে 6, তাহলে নিচে 25। এবারে এটা আমরা গুণ করলাম 4 4 24 নিচে হলো 25। এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখবা কত 0.96, তাহলে এই 96 এর এবার এটা যোগ করলে হবে 48.96, তাহলে এটা আমাদের উত্তর। তাহলে আসবে মধ্যক সমান আমরা লিখব 48.96, এটা আমাদের। তাহলে আমরা তিনটি অংশ শিখলাম যে মধ্যকের প্রথম যদি বিজোড় সংখ্যা আমরা কিভাবে লিখব, জোড় সংখ্যা হলে আমরা কিভাবে লিখব,
আর যদি শ্রেণী ব্যবধান থাকে বা ব্যাপ্তি থাকে সেই মধ্যক নিয়ে আমরা কিভাবে করব। এই আলোকে আমরা দেখা যায় এই আজকে মধ্যক এই পর্যন্ত শেষ করব। দেখা যায় এরপরে দেখো ছোট্ট একটা বাড়ির কাজ দেবো তোমাদের। এই জায়গাটায় আমাদের বাড়ির কাজ দেবো, বাড়ির কাজ। তোমরা এই রকমের আলোকে এইরকম এইভাবে তোমরা যেভাবে থাকবে, আমি শুধু গণসংখ্যাটা চেঞ্জ করবো তোমার, তাইলে তোমরা এইগুলো সব বাড়ির কাজটা করতে পারবে। তাহলে গণসংখ্যা আমি এখানে 3 দিলাম, 6 দিলাম, এখানে 5 দিলাম, 4 দিলাম, তারপরে তোমার 7 দিলাম, 2 দিলাম। এইটা দিয়ে এইবার তোমরা বাড়ির কাজটা এই অনুপাতে তোমরা হচ্ছে মধ্যক নির্ণয় করে নিয়ে আসবা। আজ দিয়ে বলছি, ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবো। সকলকে সালাম বিনিময় করে এগুলো শেষ করছি। খুদা হাফেজ।